ঢাকার বাজারে নান্দাইলের শসার ব্যাপক চাহিদা থাকার কারণে নান্দাইলের হাজার হাজার একর জায়গা জুড়ে চাষ করা হয়েছে এই শসা। আর এই শসার রয়েছে ঢাকার বাজারে বিশাল চাহিদা, যে কারণে নান্দাইলের উপজেলার মজ্জমপুর ইউনিয়নের কাদিরপুর সংগ্রামকেলি তথা পার্শ্ববর্তী কয়েকটা গ্রামে শত শত কৃষক এই শসা চাষ করেন এবং শসা চাষ করেও কিন্তু তারা ব্যাপক লাভবান হন। আর শসা চাষ এমন একটা কৃষি যেটা মাত্র 40 দিনেই শসা চাষ সম্পন্ন হয়ে যায়। এই বিষয়ে আমরা সরাসরি শসা চাষীদের কাছ থেকে আমরা এখন জানবো। শসা খেতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এই দৃশ্যটুকু হচ্ছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মজ্জমপুর ইউনিয়নে। আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে নান্দাইলের হাজার হাজার একর জমিতে চাষ করা হচ্ছে এই শসা। অত্র এলাকার মাটি শসা চাষের উপযোগী হওয়ায় এখানকার কৃষকরা প্রায় এক যুগের অধিক সময় ধরে শসা চাষ করে আসছেন। মোহাম্মদ কুকামিয়া। আচ্ছা, কতটুকু শসা করছেন? শসা করছি 20 কাঠা। শসা প্রথমে তো গাঁতি দেওয়া লাগে, গাঁতি দেওয়ার পরে সার, লাল সার, মাটিয়া সার আর কিরার ওষুধ এগুলা দেওয়া লাগে। দেওয়ার পরে কূপ দিয়ে হারিয়া গ্যাস ছাড়া লাগে, 4-5 দিন পরে গ্যাস ছাড়িয়া তারপরে আবার কূপ দেওয়া লাগে। কূপ দেওয়া মানে যে সারের গ্যাসটা ছাড়া লাগে, সার যে দিয়ে এটা একটা গ্যাস আছে না, গ্যাসটা 4-5 দিন পরে ছাড়া লাগে। এই গ্যাস যদি না ছাড়ান যাইতে শসা গাছ ভালো হইতো না, বীজ নষ্ট হয়ে সবগুলো যতগুলো লাগবে সব নষ্ট হয়ে যাবে। চালানোর পরে 35 দিনের ভিতরে শসা ধরে, 35 দিনে শসা কাটা যায়। মানে 20 দিনের ভিতরে ঘুরি দেওয়া লাগবো। জ্বালানি পরে 20 দিনের ভিতরে ঘুরি দেওয়া লাগবো। ঘুরি দেওয়ার পরে 15 দিন পরে কারণ যাব। আচ্ছা, এরপরে কতদিন পর্যন্ত শসা কাটা যায়? এটা 1 মাস, পুরো 1 মাস। পুরো 1 মাস, 1 মাস আর 2 মাস কারণ যা বৈশাখ মাসে লাগানি হয় এটা একটু বেশি দিন যায়, বৈশাখ মাসে পরে লাগানি হয় এটা একটু মানে বৈশাখ মাসের লগে যায়, মরে যায়। মানে এক এক মরে যাওয়ার পরে লগে ডেমনি মরে যাবো। এই যে শসা চাষ করেন এতে কি ধান ক্ষেতের ক্ষতি হয় না? না, ধান ক্ষেতের ক্ষতি হয় না। বসে কি ধান কাটতে পরে শসা করছি, এরপরে আবার শসা ধান করা যাবো, সমস্যা নাই, কোনো ফসল মার যায় না। নামটা কি? আমার নাম নুসাদুল্লাহ। আচ্ছা, এই যে শসা কত কাঠা শসা করছেন আপনি? আমি করছি 8-9টা। আচ্ছা, এই যে শসার চাষটা সম্পর্কে একটু কথা বলেন, যেটা শুনলে আমরা যুবক সমাজ যেন উপকৃত হয়। শসা অনেক লাভজনক গৃহস্থী, শসা এটা ব্যয়বহুল গৃহস্থী, লাভজনক গৃহস্থী করতে অনেক পরিশ্রম দিতে হয়। আর্থিক অবস্থা প্রথম ডালতে হয়, পরে আবার লাভবান হয়। এক একটা গাতি পিছে 15 টাকা প্রথমই খরচ হয়, এরপরে কীটনাশক আছে, বীজ আছে, আর নিজের পরিশ্রম আছে, কামলা আছে, এগুলা নিয়ে কিন্তু লাভজনক। আচ্ছা, আরেকটা বিষয়, যে এক একটা গাতির মধ্যে দেখলাম যে 8-10টা চারা লাগাইছেন, এখানে এইটা কি? এইটা 10টা চারা অনেক দিয়ে, কিন্তু 10টা চারা তো রাখা যাইবো না, বহু 5টা থেকে 4টা করে রাখবো। আর বাকিগুলা ও করিয়া ফালাইবো, ওগুলাই ফালাই দিব। এক কাঠা 10 শতাংশ জমির মধ্যে কত মন শসা পাওয়া যায়? ওইটা ওইলে অনেক 20 মন 25 মন। কতদিন যাবত এই শসাটা করেন? আমি হাতে 8-10 বছর যাবত করতেছি।